গ্রামীণ এলাকায় কি করছো এটা কেন? আমার গলায় দেখুন দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ, এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই এসআইআর হোনে নেই দুঙ্গা, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না, তা 52,000 বিএলএ দিয়েছেন কেন? একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও এইআরও ডিইওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোন নাম বাদ দেওয়ার দরকার নেই, কোন নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামাবে। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27,000-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরো 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। জায়গাবারে এসপি কে পূর্ব মেদিনীপুরে বদলি করা হলো, সমস্ত জায়গায় সমস্ত এসপি কেই বদল করা হচ্ছে ভোটের আগে। 40 জন আধিকারিককে বদলি করা হয়েছে ভোটের আগে। বলছি পুলিশের না, আমি কালকে যে অর্ডারটা তো কেউ পাঠিয়েছিল, আমি তো রাজনীতি তো করি না। মুখ্যমন্ত্রী ওখানে অমরনাথকে পাঠিয়েছিলেন, সৌমজিৎ ছোড়া তাকে বাঁকুড়া পাঠিয়ে নিয়ে গেছে। এদেরকে দিয়ে তো অনেক কাণ্ড করছে। তাতেও 46% ভোট বিজেপি পেয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভা লিড নিয়েছে। ওটা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, রামপল্লিতে সরকার হয়েছিল। বুদ্ধবাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন, চটি পরা পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ, সবাই একসঙ্গে গেছিল। নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা, রমেশ বাবু। ইতিহাস জানেন না, সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেনকে খুশি করতে। 5 জন আইসি পাঠানো হয়েছিল, অশোক মিশ্রকে, অরিজিৎ বাবুকে, এরকম বাছাই করা। তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা, অমলবাবুরা, বিনয় কোঙাররা, তারা বেছে দিয়েছিলেন, নিরুপম সেনরা। সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি। আপনারা ইতিহাস জানেন না, 1.5 বছরে 7টা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু, সিপিএম এর চাপে। লোক ভালো ছিল, সিপিএম আলিমুদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল। কে? জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৌদ্ধ, জয়রাম রমেশ, এইরকম 7 জনকে দিয়েছিলেন 15 মাসে। তারপরেও
অতীত করে দিয়েছি। 2019 আমি বিজেপিতে জয়েন করিনি, বিজেপি ওই জেলায় পেয়েছিল 37%। আমি জয়েন করার পরে 21-এর ভোটে তৃণমূল পেল 43%, বিজেপি পেল 44%, 7টা এমএলএ জিতল। 24-এর নির্বাচনে বিজেপি পেল 46%, 2টো এমপি জিতল। অভিজিৎ বাবু 80,000-এর কাছাকাছি, সৌমেন্দু 50,000-এর কাছাকাছি। 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। লিখে রাখুন আমার নাম করে, 16টাই পদ্মফুল পাবে। 51% ভোট আমার টার্গেট। 37টা 44 করেছি মাত্র 2 বছরে, 44টাকে 46 করেছি মাত্র 3 বছরে, আর 2 বছরে মানে 24-এর পরে 51% ভোট দিয়ে বিজেপির 16টা সিট জিতাবো। আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ 46% ভোট নিয়ে বিজেপি সরকার। বলছি এই ওয়েলফেয়ার বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে, 8 বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারে। শেষে নবান্নর তরফে বলা হলো যে রাজ্য মেনে নিল এটা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোহা সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আজকে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি উস্কে ছিল, সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন? শামশেরগঞ্জ ভুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল, বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল। এত খেসারত দিতে হলো কেন? আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে, তাই লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অফ দ্য মমতা।